আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইটস মি মেহেক অ্যান্ড ওয়েলকাম টু মেহেক ফায়ার শো। আজকে আমার ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। আমি কোনো গল্প বা কোনো শর্টস বানাবো না। এখানে হচ্ছে আইএলটিএস নিয়ে একটু কথা বলবো। আমি যে আইএলটিএস অনেক ভালো মার্কস পেয়েছি ব্যাপারটা এমন না, বাট কিছু ধারণা দিব যাতে নিউ যারা আছে তাদের একটু হেল্প হয়। সো বর্তমানে আমি হচ্ছে ওয়েরিবি সাইডে আছি। এখানে খুব সুন্দর একটা পার্ক আছে। আমি ওই সাইড থেকে হেঁটে হেঁটে ক্রস করছি, দেখলাম যে একটা মেন রাস্তা পাইছি, তো এটা আমার জন্য নতুন ছিল। যাই হোক, আইএলটিএসের ব্যাপারটা আসি। আইএলটিএসে কয়েকদিন কী করতেছে, আগে হচ্ছে ক্যামব্রিজ যে বুকসগুলো আছে, সিরিজগুলো আছে, ওগুলো করলেই হয়ে যেত। বাট এখন আইএলটিএসের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে আমার মনে হয়, কারণ আমি যখন আইএলটিএস দিছিলাম, আমি 2024 জানুয়ারিতে দিছিলাম। তো আমার ক্যামব্রিজের মতো হুবহু একদমই আসেনি। তো আমার লাক ভালো যে আমি অনলাইনে আইওটি নামে একটা ওয়েবসাইট আছে, ওখানের মধ্যে আমি প্র্যাকটিস করেছিলাম। ওখানে আমি লিসনিং, রিডিং, রাইটিং এগুলো করেছিলাম। তো অনেক হেল্প হয়েছে। সো অলওয়েজ ক্যামব্রিজ সিরিজ ফলো করাটা ইনাফ না, আইওটিতেও করতে হবে, যাতে কোশ্চেন হার্ড হোক ইজি হোক আপনি পারেন। আর আমার বেলা কী হয়েছে, লিসেনিং সাধারণত 1 স্পিডেই করে, নর্মাল স্পিড যেটা, বাট আমার ক্ষেত্রে হচ্ছে 1.5 ছিল স্পিড। তো হুট করে এরকম যখন চেঞ্জেস আসছে, আমার ব্যাচের যারা ছিল সবাই তো একটু নার্ভাস হয়ে গেছিলো। বাট আমার বেলা হচ্ছে আমি ব্রাইট উইংসে মক টেস্ট দিয়েছিলাম। তো ব্রাইট উইংসের যে আপুটা ছিল, উনি এখন আর নাই, ঢাকা কোথায় যেন চলে গেছে। এখন ব্রাইট উইংস কেমন আমি জানি না, বাট তখন আপুটা স্টুডেন্ট তেমন একটা ছিল না, খুবই নতুন ছিল। তো আমাকে খুব কেয়ার করে সব কিছু পড়াইছিল। আমার খুব ভালো সার্ভিস দিয়েছিল। তো আমার কোশ্চেন হার্ড হওয়া সত্ত্বেও মাশাআল্লাহ আমি পারছিলাম। ওকে, তো কুকুরটা আমার কাছে কী করছে আল্লাহ জানে, আমারটা দেখে। আমি ব্রাইট উইংসের কোশ্চেন প্যাটার্ন হুবহু আইএলটিএসের মতো ম্যাচ পেয়ে যায়। হুবহু বলতে কোশ্চেন সেম ছিল না, প্যাটার্ন সেম ছিল, যে একটু হার্ড ছিল, আবার মাঝখানে একটু ইজি ছিল। ও মাই গুডনেস। তো বিয়ার সিচুয়েশনে আছে। যাই হোক, তো তারপর কোথায় জানাচ্ছিলাম, ওকে। তো যখন আমি কোশ্চেনটা পাই, আমি খুশি হয়ে যাই। সো হার্ড ছিল ওখানে, 7 তোলাটা বা 8 তোলাটা অনেক ডিফিকাল্ট ছিল। মোস্ট অফ দ্য রেজাল্ট ছিল 4-5 এমন। তো আলহামদুলিল্লাহ আমি আমার অ্যাচিভমেন্ট নিয়ে খুব খুশি ছিলাম। তো অবশেষে তো যেটা করতে হবে, নিউজ পেপার না কিনলেও হয়, পড়লে হয়। পডকাস্ট শুনছিলাম, বিবিসি পডকাস্ট। তারপর আইওটি থেকে প্র্যাকটিস করছিলাম। আর ক্যামব্রিজের যে সিরিজগুলো আছে, লাইক 10 to 18 ছিল আমার টাইমে, এখন মনে হয় 19 আসছে। আমি 10 to 18 সবগুলোই করছিলাম, একবার দুইবার না, আমি মনে হয় 4-5 বার শেষ করছিলাম। আর যত তাড়াতাড়ি সম্ভব রুটিনটাকে আরও শর্ট করে ফেলা, মানে প্রিপারেশন টাইম যত শর্ট করবেন তত লাইক অনেকে 6-7 মাসের কোচিং করে, এটা একদম ভুল, কোনোভাবে কোচিং করা যাবে না। আমি কিছু চ্যানেল রেফার করতে পারি, যেমন আমার টাইমে বাংলায় আইএলটিএস করছিলাম, বাংলায় আইএলটিএস চ্যানেলটা রাশেদ ভাইয়ের যে চ্যানেল, ওটা হেল্প করছে। আরেকটা হচ্ছে রাইটিংয়ের জন্য E2 চ্যানেল ফলো করছিলাম, ওটাও খুব ভালো, আমি অনেক হেল্প পাইছিলাম। আর রাইটিংয়ের জন্য আমি একটা বই কিনছিলাম, রাচেল মিচেল, তো ওইখান থেকে অনেক হেল্প পাইছিলাম, ওখানে প্যাটার্নগুলো পড়ে। আর অনেক লিখতে হবে, অনেকে বলে যে আচ্ছা রাইটিং করছি, ইটস নট, কারণ লিখলে আমরা নিজ থেকে ক্রিয়েট করতে পারি, ক্রিয়েটিভিটি পারি। আর ভোকাবুলারি, অনেকে ডিকশনারি মুখস্থ করে, ডিকশনারি মুখস্থ করা লাগবে না। আমরা যখন পডকাস্ট শুনি, নতুন হয়, তাহলে কী করবো, আমরা লিখে ফেলবো একটা খাতার মধ্যে, লিখে তারপর এগুলো বাংলা অর্থ বের করবো। বাংলা অর্থ বের করার পরে এগুলো দিনে প্রায় একবার যদি চোখ হয়, আপনি যদি 1 মাসের প্রিপারেশন নেন, তো 1
নট ইভেন কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স যদি করতে পারে তাহলে মার্কস অনেক ভালো পাওয়া যায়। তাহলে কী করবে, লিসনিংয়ের ক্ষেত্রে হচ্ছে মনোযোগ দিতে হবে। কারণ শুনতে হয়, পড়তে হয়, তো নিজের সেন্স খাটাই অনেক কাজ করতে হবে, না বাট মনোযোগ রাখতে হবে আর কি, মনোযোগ ধরে রাখতে হবে। আর রিডিং কাজটা কারণ একটা হচ্ছে ভোকাবুলারি কঠিন দিয়ে দেয়, পুরো এমসিকিউ করতে টাইম লাগে, টাইম হচ্ছে 1 আওয়ার সব তো যত বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো মক টেস্ট দিতে হবে, বাসায় পড়ি না পড়ি মক টেস্ট অনেকগুলো দিতে হবে। আমি মনে হয় 19টা মক টেস্ট দিয়েছিলাম স্পিকার কাউন্সিল আর ব্রাইট উইংস মিলে। সো আর অনেক বলে আইডিপিতে এক্সাম দেবে নাকি ব্রিটিশ কাউন্সিলে, দুইটাই সেম, একদম দুইটাই সেম, চোখ বন্ধ করে যে কোনো একটাতে এক্সাম দিলে হয়। আর এটা এতটুকু করলেই হয়। আরও যদি কিছু ডিটেলস থাকে আমাকে জানাতে পারেন, আমার সাথে যতটুকু থাকে সেগুলো আমি হেল্প করবো। আল্লাহ হাফিজ।